গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে অনেক সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি, কারণ সকাল সকাল উঠেছিলাম আর কাজ বাজও সকাল সকাল হয়ে গেছে। তবু গরম, প্রচণ্ড গরম পড়েছে। তো গরমের মধ্যে তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিও। মানে খুব গরম, এত গরমে থাকা সত্যি মুশকিলের হয়ে যাচ্ছে। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, একদম স্কিপ করো না, লাস্ট পর্যন্ত দেখবে আর কমেন্টে জানাবে ভিডিওটা কেমন হয়েছে, আর একটা লাইক করে দিও প্লিজ। আর যদি ভিডিও ভালো না লাগে তো সেটাও কমেন্টে জানিও, সেটা তোমাদের ইচ্ছে, কিন্তু লাইকটা প্লিজ করে দিও, একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আসছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আমার সকালের বাসি কাজবাজ হচ্ছে, তার মধ্যে দেখো আমার পাপাটা ঘুম থেকে উঠে গেছে আজ তাড়াতাড়ি। তো ওকে একটুখানি পড়া করতে বসিয়ে দিয়েছি। তো আমি যেগুলো লিখতে বলেছি ও সেগুলোই বসে বসে লিখছে, আর আমাকে একবার একবার করে দেখাতে নিয়ে আসছে। তারপরে আবার অনেকক্ষণই বসেছে, তো বাইরে যাওয়ার জন্য মনটা ছটফট করছে, ওর পাপা আছে বাইরে, তাই ও একটু চিটপিট করছে, মানে আর বসে থাকতে চাইছে না। তো আমি বললাম এটা লেখো, তারপরে বাইরে যাবে। দেখো বাসনপত্রগুলো মাজা হয়ে গেছে, সব মাজা ধোয়া হয়ে গেছে, আর শুকনো বাসনগুলো তুলে নিচ্ছি। তারপরে এখন যেগুলো ধুয়ে নিয়ে আসলাম সেগুলো সব উপর করে দেব। আর রান্না বান্না তো অনেক পরের কথা, এখনও সেদিকে হাত বাড়ায়নি, কিন্তু যা সকাল থেকে গরম পড়েছে তাতেই ভয় পেয়ে যাচ্ছি যে কিভাবে রান্না করব, কি করব। তো দেখা যাক, গরম, ঝড়, জল, তুফান যাই চলে আসুক, রান্না বান্না তো করতেই হবে, খাওয়া তো লাগবে, না খেয়ে তো আর আমরা থাকতে পারবো না। তো চলো এগুলো হয়ে যাক। আর ছেলের খিদেও পেয়ে গেছে, কারণ বললাম অনেক সকাল সকাল উঠেছে, তো ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ হলো, তো খিদে তো পাবেই। তো চলো, বাসনগুলো আমার উপর করা হয়ে গেল, আর হাঁড়ি কড়াইটায় মাটি এখনও দেওয়া হয়নি, তো একটু থেমে দিব। তো এই যে গরুর ভাতটা বসিয়ে দিয়েছি, আর বর নিয়ে এসছে মাছ, তো ভাতটা বসিয়ে দিয়ে তারপরে মাছ কাটবো। আর আসলে আমরা 2 জন আর 2.5 জনের রান্না হবে আর কি, মানে রান্না বান্না সবারই হবে, কিন্তু মাছটা 2.5 জনের, আমি, আমার বর আর আমার পাপা। তো চলো, আর আমি না ছাই দিয়ে মাছ কাটি, মানে আমাদের এখানে সবাই ছাই দিয়ে মাছ কাটে। আমি ছাই ছাড়া মাছ কাটতে পারি, কিন্তু 2 দিন হাত কেটে গেছিলো, মানে তাই জন্য আর রিস্ক নিতে চাই না। তো ছাই দিয়েই মাছটা কেটে নিচ্ছি, আর তাছাড়াও কোনো সমস্যা নেই, ছাই দিয়ে কেটে নিয়ে ভালো করে মাছটা ধুয়ে নিলেই তো সমস্যার সমাধান হয়ে গেল। কেউ তো আর ছাই মাটি লাগিয়ে রাখা মাছ তো আর কেউ খাবে না, আর ছাই দিলে তো হাতটাও স্লিপ করবে না আর হাত কাটবেও না। তাহলে সব দিক থেকেই যখন ভালো হচ্ছে, তাহলে সেটাই করা ভালো, যেটা সব দিক থেকে ভালো, তাই না? তো আমি ভাবছি আজকে রান্নাটা গ্যাসে করবো, তো দেখা যাক। গরুর ভাতটা তো বসালে, মানে প্রচণ্ড গরম, এত গরমে অবস্থা আমার ভীষণই খারাপ হয়ে যাচ্ছে। আর আমার ছেলেকে মাস্টারমশাই পড়াতে আসবে, তো এখনও আসেনি, যে জন্য ও একটু বেশিই জ্বালাচ্ছে। তো ছাড়ো, ও তো সারাক্ষণ জ্বালাতেই থাকে, সবসময় দুষ্টুমি করতেই থাকবে, সেই নিয়ে অত ভেবে লাভ নেই। তো আজকে যেটা আমি বলতে চাইছি তোমাদেরকে, তোমরা তো টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে আমি কী নিয়ে কথা বলছি। তো এসব কথাগুলো যখন কেউ বলে না, তখন খুব খারাপ লাগে, জানো। তো আমি আমার ছেলেকে, যখন আমার বাচ্চা হয়েছে তখন তো আমার নর্মাল ডেলিভারি হয়নি, সিজার হয়েছিল। তো সেই কারণেই আমি আমার ছেলেকে কম ভালোবাসি। তখন যদি আমার নর্মাল ডেলিভারি হতো তাহলে আমি আমার ছেলেকে বেশি ভালোবাসতাম, কিন্তু যেহেতু সিজার হয়েছে তাই কম ভালোবাসি। তো কি করব বলো, নর্মাল তো আর হয়নি, কিছু করার নেই, তাহলে কম ভালোই বাসছি, মানে যেটা সবাই বলতে চাই আর কি। এটা কি ধরনের কথা বলো, তোমরাই বলো। নর্মাল বাচ্চা হলে, মানে একটা বাচ্চা হলে মায়ের কষ্ট হবে না, এটা তো হতেই পারে না, তাই না? সব দিক থেকেই কষ্ট আছে, নর্মালে হলেও কষ্ট আছে, সিজার হলেও কষ্ট আছে।
তো যারা বলে কথাগুলো তাদেরকে মানে আমার কিছু বলার নেই। আর তাদের মুখের উপর যে কিছু একটা বলবো, সেটা বলতে গিয়েও তো তার সঙ্গে আমার তর্ক করা হবে, সেই নিয়ে অনেক কথা হবে, সেই জন্যই আর কিছু বললাম না। মানে কিভাবে বলতে পারে যে এখনকার সব মেয়েদের সিজারে বাচ্চা হচ্ছে, সিজার করে বাচ্চা হচ্ছে বলে বাচ্চাদের উপর মায়া নেই। এখন কী করে বলে বলো তো মুখের উপর? কোনো মা কি তার নিজের সন্তানকে ভালোবাসে না, নিজের বাচ্চাদের ভালোবাসে না? একটা মায়ের মানে সব কিছু একদিকে আর তার বাচ্চা একদিকে। বাচ্চার জন্য কত কী না করে, কত কষ্ট পেতে হয় বলো তো। সেই যাদের নর্মালি বাচ্চা হয় তারাও, যেমন মা, যাদের সিজারের বাচ্চা হয় তারাও, দুটোতেই কষ্ট আছে। হ্যাঁ, দুটোর পদ্ধতি আলাদা, প্রসেসটা আলাদা, কিন্তু কষ্ট তো দুই জায়গাতেই আছে বলো। তো যারা মানে বলেছে, তো আমার সামনেই বলেছে, মানে ঠেসা দিয়ে কথা বলে না, তো সেরকমভাবেই বলেছে। আমিও বললাম এটা কোনো কথা না। তো যাই হোক, আর তেমনভাবে কিছু বলিনি। তো সেটা তোমাদেরকে একটুখানি বলছি, কারণ এই কথাগুলো শুনে না মনটা খুব খারাপ হয়। আচ্ছা, কি বলো তো, নিজের বাচ্চা ভালো তো সবাই বাসি, নিজের বাচ্চাকে ভালোবাসবো না? কিন্তু যখন খুব দুষ্টুমি করে, জ্বালাই, আমরা সবাই তো একটু একটু নিজের বাচ্চাকে মেরেই থাকি, বকি, মারি, আমরাই আদর করি, সব কিছু আমরাই করি। তারপরে যারা বলছে তারা কি নিজেদের বাচ্চাদেরকে কিছু বলে না? হ্যাঁ, আমি আমার বাচ্চাকে হ্যাঁ বকি, মারি, কিন্তু খুব কম। আমি সব সময় চেষ্টা করি ওকে একটু বুঝিয়ে বলার, কিন্তু কি বলতো, আমার বাচ্চা বেশি ছটপটে, এই জন্য আমাকে একটু বেশি বকতে হয়। তাতে কি হয়েছে, নিজের বাচ্চাকে বকবো না? নিজের বাচ্চাকে একটু বকলে সেখানে আমার ভালোবাসাটা কম হয়ে গেল। আর সেখান থেকে এটাই উঠে আসলো যে সিজার করে বাচ্চা বলে বাচ্চার উপর মায়া নেই। নর্মাল ডেলিভারি যদি হতো তাহলে আমি আমার বাচ্চাকে ভালোবাসতাম, কিন্তু যেহেতু সিজার হয়েছে তাই বাচ্চাকে ভালোবাসি না। মানে কোথা থেকে আসে এরম ভাবনা চিন্তা বুঝতে পারি না। তো যাই হোক, চলো, আমার ছেলের মনটা খারাপ কেন দেখছো? এই দেখো, এই জন্য মন খারাপ। ওর মাস্টারমশাই আসার আগে ওর খুব মন খারাপ হয়ে যায়। আর এই যে মানুষের ভাত, গরুর ভাত সব উনুনে করে আসলাম ওই ঘরে জ্বালানি দিয়ে, তারপর এত গরম লাগছে যে চলে এসেছি এই ঘরে, দিয়ে আবার গ্যাসের সবজিটা বানাচ্ছি। তো ওই যে আমার শাশুড়ি মায়ের মানে মায়ের নিরামিষ সবজি আর ডাল বানিয়েছি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, পরে দেখিয়ে দিচ্ছি একবার। আর এই দেখো মাছ, আমাদের 2.5 জনের মাছ, তো মাছটাও ভেজে নেব। আর আমার ঘরে বাটা মাছ মানেই সর্ষে বাটা, আমার বর সর্ষে বাটা খেতে খুব ভীষণই ভালোবাসে। এই যে দেখো, আমার ঘরে বাটা মাছ এসেছে মানে সর্ষে বাটা হবেই। আর এই যে বরের জন্য খাবার তুলে দিলাম, আর রুটিটা হচ্ছে বাসি রুটি। তো বললো এই দিয়েই দিয়ে দাও, কারণ ভাত তো একবার খাবে, ভাত 2-3 বার করে খাই না। তো যাই হোক, চলো আজকে এখানেই শেষ করছি।